পুঁই শাকের ইউনিক রোলের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই সকালবেলা আমার গাছ থেকে পুঁই শাক উঠিয়ে নিচ্ছি। পুঁই শাকের পাতাগুলো যেগুলো একটু বড় সাইজের আছে এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এই রোলটাতে পুঁই শাকের পাতাই মেন, পুঁই শাকের পাতা দিয়েই রোল করব। এজন্য পুঁই শাকের পাতাগুলো উঠিয়ে নিচ্ছি। আর আমার ছোট্ট বাগানের পেঁয়াজের পাতা কিছু নিয়ে নিলাম আর কাঁচা মরিচ উঠিয়ে নিলাম। আজকের রেসিপিতে আমার বাগানে যে সামান্য জিনিসগুলো এসেছে তাতেই আমি অনেক খুশি। আসলে নিজ হাতে লাগানো গাছ থেকে যদি কোনো কিছু পাওয়া যায় তাতে কিন্তু অনেক শান্তি লাগে। আমি এখানে ধনেপাতা, একটা মাছ, একটা আলু, পেঁয়াজ, মরিচ আর পুঁই শাক নিয়ে নিয়েছি। এগুলো দিয়ে আজকে রেসিপিটা তৈরি করব। আমি মাছটা প্রথমে একটু পানি, তেল, লবণ, হলুদ, মরিচ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এই রোলের ভিতরে আমি মাছ, মোজারেলা চিজ ব্যবহার করব, আলু ব্যবহার করব। এই রোলটা কিন্তু খেতে অনেক মজা হয়। একবার বাসায় অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। ভালো না হলে আমার ভিডিওতে এসে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভালো হয়নি। যাই হোক, আমি এটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। সবগুলো ধুয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। আমি বোটার যে সাইডটা আছে পাতার, এটা আমি সুন্দর করে কেটে নিচ্ছি। বোটা থাকলে ভাঁজ করা যাবে না। এই রোলের ভিতরে আমি যা যা ব্যবহার করব সব সবজিগুলো কেটে নিচ্ছি। এখানে ধনেপাতা কেটে নিচ্ছি, পেঁয়াজের পাতাও কেটে নেব, মরিচ, পেঁয়াজ এগুলো আমি কেটে নিব। এই যে দেখুন আমার সবগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন মাছ আর আলুটা গ্রেট করে এর সাথে হলুদ, লবণ, মরিচ এগুলো দিয়ে মিক্সড করলে হয়ে যাবে। আর এই যে রোল করতে যে একটা ব্যাটার তৈরি করতে হবে সেটা করে নিচ্ছি। ওগুলো সাইডে রেখে একটি বাটিতে বেসন নিয়ে নিয়েছি, চালের গুঁড়া, ময়দা, লবণ, হলুদ, মরিচ সব কিছু দিয়ে একটু করে পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। যেমনটা আমরা বেগুনির জন্য বেসন গুলি সেই রকম করে, এরকম করে এই বেসনের গোলার মধ্যে চালের গুঁড়া আর ময়দা দেওয়ার কারণে এটা ক্রিস্পি হবে। এখানে আমি সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নিচ্ছিলাম। আর মশলা যেগুলো দিয়েছি, হলুদ, লবণ, জিরা গুঁড়া, ধনা গুঁড়া, গরম মশলা গুঁড়া আর মাছ, এগুলো সব দিয়ে আমি একটা পুর বানিয়ে নিলাম ভেতরের। আর ওইটার আসলে স্কিপ হয়ে গেছে, আমার ভিডিও অন করছিলাম না, দেখতেই পারিনি যে ভিডিও অন করা নাই। তারপরে এই যে পাতা রেখে আমি ওটার উপরে ওই পুরটা রেখে রোল করে দিচ্ছি। সবগুলা রোল করা হয়ে গেলেই আমি বেসনের মধ্যে চুবিয়ে ভেজে নেব। এই যে দেখুন রোল করাটা খুবই সহজ। রোল করে নিচ্ছি, খুবই সহজভাবে করে নিচ্ছিলাম। আর এটা যে খেতে এত মজা হয়েছিল, না খেলে বুঝতেই পারবেন না। একবার বাসা বানিয়ে খেয়ে দেখবেন। এটা এই যে আমার রোল করা হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে এই যে বেসনে যেভাবে চুবিয়ে নিচ্ছি, বেসনে চুবিয়ে চুবিয়ে আমি তেলে দিয়ে দিচ্ছি। যেভাবে আর কি আমরা বেগুনি ভাজি ওইভাবে, কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে ভাঁজটা মানে শেষের দিকে যে ভাঁজটা থাকে এই ভাঁজটা সবসময় নিচের দিকে রাখতে হবে, তাছাড়া খুলে যাওয়ার ভয় থাকে। আমার দুই একটা এভাবে খুলে গিয়েছিল। আরেকবার ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে ভেজে নেবেন, সবসময় চেষ্টা করবেন নিচের দিকে পাতার ভাঁজটা রাখবেন, তাহলে এটা খুলে যাবে না। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এটা খাওয়ার পরে মুখের ভিতরে যে একটা মোজারেলা চিজের যে একটা ফ্লেভার, সেটা কিন্তু অসাধারণ লাগে। আর একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।